তো বন্ধুরা এআইএফএফ কিন্তু 2024-25 ক্যালেন্ডার বের করেছে। তো সেই ক্যালেন্ডারটা সম্পর্কে জানাবো, কবে কবে কোন টুর্নামেন্ট স্টার্ট হতে চলেছে, তো সেইগুলো কিন্তু অবশ্যই জানাবো। তো বন্ধুরা শুরু করছি অবশ্যই সাউথ ইন্ডিয়ান ডার্বি দিয়ে। তো সাউথ ইন্ডিয়ান ডার্বিতে অবশ্যই আজকের মুখোমুখি হয়েছিল চেন্নাইন এফসি এবং বেঙ্গালুরু এফসি শ্রীকান্তিরাপা স্টেডিয়ামে। অ্যান্ড এখানে কিন্তু অবশ্যই বেঙ্গালুরুর হয়ে একমাত্র গোলটি করেছেন রায়ান উইলিয়ামস এবং বেঙ্গালুরু 1-0 গোলে জিতেছে এই ম্যাচটি। তো বন্ধুরা সাব জুনিয়র টুর্নামেন্ট অবশ্যই শুরু হতে চলেছে 13ই জানুয়ারি থেকে। অ্যান্ড 13ই জানুয়ারি অবশ্যই ফার্স্ট গেম রয়েছে মোহামেডান এবং মোহনবাগানের মধ্যে হচ্ছে মিনি ডার্বি। অ্যান্ড এরপরে অবশ্যই কিন্তু বলে দিই যে এই যে টুর্নামেন্টে কোন কোন দল পার্টিসিপেট করবে। তো অবশ্যই ইস্টবেঙ্গল, দ্য মোহনবাগান, মোহামেডান, ইউনাইটেড স্পোর্টস ক্লাব, বিধাননগর মিউনিসিপ্যালিটি স্পোর্টস একাডেমি অ্যান্ড বেঙ্গল ফুটবল একাডেমি। তো এই 6টি দল কিন্তু অবশ্যই পার্টিসিপেট করবে এই টুর্নামেন্টে। তো বন্ধুরা ভিডিওটা বেশি লেন্দি করব না, এবারে কিন্তু মেন টপিকের দিকে চলে যাচ্ছি। তো মেন টপিকটা হচ্ছে অবশ্যই কিন্তু 2024-25 সিজনের ক্যালেন্ডার নিয়ে। তো অবশ্যই কিন্তু আমি ক্যালেন্ডারটা তোমাদের জানাতে চলেছি। তো বন্ধুরা 2024-25 সিজনের যে ক্যালেন্ডারটা রিলিজ করা হয়েছে, তো সেই ক্যালেন্ডার অনুযায়ী অবশ্যই কিন্তু ফার্স্ট টুর্নামেন্ট হতে চলেছে অবশ্যই ডুরান্ড কাপ। অ্যান্ড ডুরান্ড কাপ স্টার্ট হবে কিন্তু 26শে জুলাই 2024-এ অ্যান্ড শেষ হবে কিন্তু 31শে আগস্ট 2024। তো বন্ধুরা তারপরে অবশ্যই শুরু হতে চলেছে আই লিগ, যেটা কিনা 19শে অক্টোবর 2024 থেকে চলবে কিন্তু 30শে এপ্রিল 2025 পর্যন্ত। অ্যান্ড আইডাব্লিউএল বা ইন্ডিয়ান ওমেন্স লিগ, যেটা কিন্তু 25শে অক্টোবর স্টার্ট হবে অ্যান্ড 30শে এপ্রিল শেষ হবে। তো বন্ধুরা তারপরে রয়েছে কিন্তু সুপার কাপ। অ্যান্ড সুপার কাপ কিন্তু দীর্ঘ 7.5 মাস ধরে চলবে। তো 1 অক্টোবরে স্টার্ট হচ্ছে অ্যান্ড 15ই মে গিয়ে শেষ হচ্ছে। তো বন্ধুরা 7.5 মাস ধরে কিন্তু এই টুর্নামেন্টটা চলবে। অ্যান্ড আশা করা যাচ্ছে যে এটা ফেডারেশন কাপের ফরম্যাটেই হতে চলেছে, ঠিক যেমনটা তোমরা হয়তো যারা ইউরোপিয়ান ফুটবল ফলো করো, তো কোপা দেল রে কিংবা এফএ কাপ ইংল্যান্ডের, স্পেনের কোপা দেল রে, ঠিক ওই টাইপেরই হয় এই টুর্নামেন্টটা। ওই ফরম্যাটে হলেই কিন্তু বেস্ট হয় অ্যান্ড ওই ফরম্যাটেই হতে পারে। তো বন্ধুরা এই ফরম্যাটে যদি খেলাটা হয় এই টুর্নামেন্টটা, সেক্ষেত্রে কিন্তু এক্সপেক্ট করব যাতে এই টুর্নামেন্টটাতে সব ডিভিশনের যে সমস্ত টিম রয়েছে সব টিমকেই যেন চান্স দেওয়া হয়, সেক্ষেত্রে তারা কিন্তু একটু ফাইট করার চান্স পাবে। তো এটাই হচ্ছে এআইএফের কাছে একটা রিকোয়েস্ট বলাই চলে। তো বন্ধুরা আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক করে দাও অ্যান্ড চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দাও এইরকম ইন্টারেস্টিং আপডেট পেতে। তো বন্ধুরা এই টাইমটা একটু সমস্যা হচ্ছে, তো ভিডিও হয়তো একটু লেট আসতে পারে। তো দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই।